আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর ইলমাজ সাইয়েদ। চলে যাব সরাসরি ইলমাজের কাছে। ইলমাজ, কর পরিকাঠামোয় কোনো পরিবর্তন ঘটলো না, একেবারে অপরিবর্তিত রয়েছে। যে বিষয় নিয়ে আমাদের মূলত চোখ ছিল, নজর ছিল, যে সাধারণ মানুষের জন্য কি করছে কেন্দ্র সরকার বা সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য কি করতে চলেছে কেন্দ্র সরকার। যদিও অন্তর্বর্তী বাজেটে সেক্ষেত্রে বিশেষ বড় কিছু আকর্ষণ কখনোই থাকে না, কিন্তু তবুও যেহেতু নির্বাচন সামনে, সেক্ষেত্রে হয়তো মানুষের প্রত্যাশা ছিল যে কোথাও গিয়ে সাধারণ মানুষের জন্য ভাববে কেন্দ্র সরকার। কিন্তু আমরা দেখলাম কর কাঠামো একেবারেই অপরিবর্তন সেখানে রয়েছে। কি লাভ হলো তাহলে সাধারণ মানুষের? দেখো, প্রথমেই বলে রাখি, নির্মলা সীতারামন এবং ভারতীয় জনতা পার্টি আজ যখন নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি যখন বাজেট পেশ করছিলেন, তিনি প্রথম লাইনেই যে কথাটা বলেন তা হলো অমৃতকালের ভিত স্থাপন এবং মানুষ আবার মোদীকে ভোট দিয়েই ফিরিয়ে আনবে। অর্থাৎ 2024 সালে ম্যান্ডেট পাবে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ এই দল ভারতীয় জনতা পার্টি এবং এই কেন্দ্র সরকার তারা বদ্ধপরিকর 2024 সালে তারাই আবার বিপুল ম্যান্ডেট নিয়ে, যেমন তারা দাবি করেন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তারাই সরকারে ফিরবে। তাই আলাদা করে কোনো ললিপপ, আমাদের রাজনৈতিক ভাষায় যে আমরা বলি ললিপপ, আম জনতার সামনে ঝোলানোর দরকার আছে বলে তারা মনে করেননি। এই বাজেটের দুটো স্যালিয়েন্ট ফিচার্স, গোটা স্পিচে নির্মলা সীতারামন বারবার একটি কথার উল্লেখ করেছে, তা হলো বিকশিত ভারত। এবং এই বিকশিত ভারতের তিনি সময়সীমাও বেঁধে দিয়েছেন 2047 সাল। তিনি বারবার জোর দিয়ে বলছেন যে আগামী 5 বছরে দেশে যে উন্নতি হবে, সেই উন্নতি এই বিকশিত ভারতের ভিত্তি স্থাপন করবে। অর্থাৎ 2047 সালে যে বিকশিত ভারতের স্বপ্ন নরেন্দ্র মোদীর সরকার 2024-এর ভোটের আগে দেখাচ্ছে, সেটাই কিন্তু তাদের প্লাস পয়েন্ট। এমনটা নয় যে 2024-এর আগের এই বাজেট, অর্থাৎ এই কেন্দ্র সরকারের শেষ বাজেট, তারা নিজেদের পরিসংখ্যান দেয়নি কিংবা খতিয়ান দেয়নি। অবশ্যই দিয়েছে, কাজের খতিয়ান দিয়েছে, কাজের পরিসংখ্যান দিয়েছে এবং খুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে এবার ফোকাস থাকবে চারটি গ্রুপের ওপর, অর্থাৎ গরিব, কৃষক, মহিলা এবং যুবশক্তি। এবং তাদের উন্নয়নের জন্য গত 5 বছরে সরকার কি কি করেছে তার পরিসংখ্যান এবং খতিয়ানের হিসেব কিন্তু অত্যন্ত সুপটুভাবে নির্মলা সীতারামন দিয়ে দিয়েছেন। আমি কয়েকটা জিনিস কোট করছি। গরিব কল্যাণ, দেশের কল্যাণ। 10 বছরে 25 কোটি মানুষ দারিদ্রতা থেকে স্বাধীন হয়েছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, পিএম জনধন অ্যাকাউন্ট গরিবদের জন্য সুফল এনে দিয়েছে। পিএম স্বদেশী 78 লক্ষ স্ট্রিট ভেন্ডারদের, অর্থাৎ একেবারে যারা আমরা বলি হকার, তাদেরকে 2.3 লাখ ক্রোড়স ক্রেডিট দেওয়া হয়েছে এবং তাও আবার 3 বারের জন্য দেওয়া হয়েছে। পিএম বিশ্বকর্মা যোজনা আর্টিসানসদের জন্য উন্নতি এনে দিয়েছে। পিএম ফসল বীমা যোজনা অন্নদাতাদের জন্য উন্নতি দিয়ে এনে দিয়েছে। যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেছেন 3000টি নিউ আইটিআই, তার সঙ্গে মেডিকেল কলেজের কথা বলা হয়েছে। পিএম মুদ্রা যোজনার কথা তিনি বারবার বলে গেছেন, যেখানে তিনি বলছেন 22 লাখ কোটি টাকা নতুন অন্ত্রপ্রেনারদের জন্য খরচা করা হয়েছে। নারী শক্তির কথা তিনি বলছেন 30 কোটি মুদ্রা লোন শুধুমাত্র মহিলারা পেয়েছেন, তার মধ্যে 28% মহিলারা এনরোলমেন্ট করেছেন হায়ার এডুকেশনের জন্য। বলছেন 1/3 সিট রিজার্ভেশন করা হয়েছে লোকসভা এবং স্টেট অ্যাসেম্বলিতে মহিলাদের জন্য। বলছেন 70% মহিলারা এখন পিএম আবাস যোজনার অন্তর্ভুক্তি, যে বাড়ির যে ঘোষণা করা হয়েছিল, বাড়ি পাওয়ার যে ঘোষণা করা হয়েছিল, সেগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ যে 4টে টার্গেট গ্রুপের কথা নির্মলা সীতারামন বলেছিলেন, গরিব, মহিলা, যুবশক্তি এবং একই সঙ্গে বলেছিলেন অন্নদাতা, কৃষক, তাদের জন্য কি কি এই সরকার গত 5 বছরে করেছে তিনি পরপর দিয়ে দিলেন। এবার আসি দেশের অর্থনীতির জায়গায়। দেশের অর্থনীতির জায়গায় তিনি যে খতিয়ান দেখিয়েছেন, তিনি বলছেন যে 2024-25 সালে আমাদের এই মুহূর্তে ফিসকাল ডেফিসিট যদি আমরা দেখি, আমাদের ফিসকাল ডেফিসিট ছিল 5.9 2023-24 সালের, সেটা রিভাইজড হয়ে তিনি জানালেন সেটা 5.8 হয়েছে। ফিসকাল ডেফিসিট 2024-25 সালের জন্য তিনি অ্যানাউন্স করেছেন যে এস্টিমেট হচ্ছে 5.1, অর্থাৎ ফিসকাল ডেফিসিটকে নামিয়ে আনা হবে 5.1% এবং তিনি আবার সেট করে দিচ্ছেন যে 4টে দিকের কথা বলেছেন, তার পাশাপাশি বেশ কিছু বিষয় আমরা আসবো ইলমাস তোমার কাছে। তবে